হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের মামের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে রান্না হবে চিকেন তেহেরি। তো তেহেরির জন্য যে শুকনো খোলায় যে মশলাগুলো ভেজে নিতে হয়, কালো গোলমরিচ, তারপরে সাদা গোলমরিচ, জয়ত্রী, এলাচ, জয়ফল, কালো এলাচ, মানে যেটাকে বড় এলাচ বলে, কালো এলাচ বড় এলাচ সবই একই। তো সেটা টেলে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। মাঝখানে আমি আবার কাজু বাদাম আর পোস্তদানা দেখিয়ে ফেলেছি, তো ওটাও ব্লেন্ড করা হবে। তো তারপরে মাংস নিয়ে এসে, মুরগির মাংস আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো রেগুলার কাট করে কেটে নেওয়ার পরে লেবুর রস দিয়ে দিচ্ছি। তো লেবুর রস দেওয়ার পরে একটু আদার রস দিলাম, তারপরে দিব একটু রসুনের রস, আদার রস আর একটু লাগবে, 2 চা চামচের মতো করে আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। আমার পরিমাণ মতো আমি দিচ্ছি। তো সুন্দর করে এই দুটো জিনিস দিয়ে লবণ দিয়ে মেরিনেট করে নিতে হবে। তো এটা আমার মাই করছিল। আসলে রান্না বাড়া আমার মায়ের শখ, আমি শুধু ক্যামেরা করি এবং এডিট করি, আর সব আমার মাই করে। তো আমার মায়ের শখের জন্য এই চ্যানেলটা খোলা। অবশ্যই আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন। তো ওই যে পোস্তদানা এবং কাজু বাদামটা সুন্দর করে বেটে নিল মা পাটায়। এবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটা বেরেস্তা করার মতো করে ভাজতে তো সবাই পারে। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানির বেরেস্তা করা হয়। তো সেভাবে করে আমার মাও গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা ভেজে নিচ্ছে, দেন চিনি দিয়ে দিচ্ছে। চিনি দেওয়ার কারণে মা একটু বেশি চিনি দিয়ে ফেলেছে হয়তোবা, যার কারণে পাশে একটু কেমন হয়ে গেছে। তো কোনো ব্যাপার না। অনেকে দেখেছি আমি বেরেস্তা উঠানোর পরেও চিনি দেয়, ওটা আমার মাও করে, কিন্তু আজকে কি মনে করে চিনি দিল বুঝলাম না। তো এটা করলেও অনেক মজা হয়, কোনো টেস্টের ডিফারেন্স আসে না, অ্যাভারেজ। তো এই যে আমাদের বেরেস্তা করা হয়ে গেছে। তো এখন আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে ভাজলে হবে। তো হালকা ব্রাউন করা অবধি অপেক্ষা করি। তো লবণ দিয়ে দিচ্ছে আলুর মধ্যে, যাতে লবণটা ভালো হয়। তো ভাজা হয়ে গেছে আলুটা উঠিয়ে নিতে হবে। তো আলুটা উঠানোর পরে যে মাংসটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, মানে আদার রস, রসুনের রস, তারপরে লবণ, লেবুর রস দিয়ে যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাও তেলের পরে আমার মা ভেজে নিয়েছে। যেহেতু তেহারি, তো তেহারির মাংসটা একটু ভেজে নেওয়াটাই ভালো। আমরা তো ভেজেই নেই তেহারির মাংসটা, বিরিয়ানির ক্ষেত্রে আলাদা হয়। তো তেহারির মাংসটা আমরা রেগুলার পিস, একদম ছোটো ছোটো করিনি, রেগুলার পিস যেরকম আমরা বাসায় খাই সেভাবে করেই আর কি করে দিয়েছি, ভেজে নিয়েছি গোল্ডেন একদম কড়া করে, যাতে খেতে ভালো লাগে, অন্যরকম লাগে। অনেক বাবুর্চিরাই কিন্তু তেহারিতে এরকমভাবে ভেজে নেয়। তো আমার মা আলুতে একটু টক দই মাখিয়ে রাখে যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এই যে আমাদের মাংসটা এইভাবে করে ভাজা হয়ে গেছে, আমাদের মাংসটা এইভাবে করে কড়া করে ভেজে নিয়েছে আমার মা। তো এবার কড়াইতে সেই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপরে সেই পোস্তদানা এবং বাদাম বাটা, টক দই, তারপরে দিয়ে দিব লবণ, জিরার গুঁড়া, আর একটু দিতে হবে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেরেস্তাটা যেটা আমরা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। তারপরে বিরিয়ানির মশলা যেটা করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি একটুখানি। তো সেটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিচ্ছে মা আগে। মিক্সড করে নিয়ে তারপরে গ্যাসটা চালু করেছে, যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। মশলায় অনেক সময় হয় কি দিতে দিতে পুড়ে যায়, তো যার কারণে আমার মা তেলের পরে সবগুলো মিক্সড করে নিয়ে তারপরে জালটা ধরিয়েছিল। তো মশলাটা সুন্দর করে কষানোর পরে সুন্দর করে চুলায় দিয়ে কষাচ্ছে। আলুটাও দিয়ে দিয়েছে, মশলাটা কষানোর পরে মাংসটা, আলুটা দুইটাই একসাথে দিয়ে দিয়েছে। তো এবার টমেটো সস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো।
যতটুক যাদের কোয়ান্টিটি যেমন তেমন দিয়ে দিচ্ছে। তো এবার দুধটা গুলিয়ে দিয়ে দিয়েছে। আমি দুধটা ক্লিপ নিতে পারিনি, ভুলে গেছিলাম। তো দুধ দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে তেল বের করে নিয়েছে। দেন এবার গরম পানি দিয়ে দিচ্ছে। গরম পানি দেওয়ার পরে এর ঝোল একদম মাখো মাখো, একদম কষা কষা না হয়ে গেলে এটাকে এভাবে করেই রান্না করতে হবে। আশা করি তো অনেকেই জানে এই প্রসেস, নতুনদের জন্য আসলে এই ভিডিওটা। তারপরে লাস্টে বিরিয়ানির যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছে পুরোটা বলতে যে পরিমাণ মতো মশলাটা উপর থেকে ছিটিয়ে দিয়েছে। এবার আসি পোলাও প্রসেসে। তো পোলাও প্রসেসের জন্য গোটা এই যে এলাচ, গরম মশলা, আদা রসুন বাটা, কাঁচামরিচ একটা প্লেটে আলাদা করে মা রেখে দিয়েছে এবং ফার্স্টেই সাদা তেলের উপরে পোলাওর চালটা ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার উপরে গোটা তেজপাতা দিয়েছে শুধু। এখন সব গোটা মশলা যেমন গরম মশলা, এলাচ, কাঁচামরিচ এবং আদা রসুন বাটাটা অ্যাড করছে। এবার চালটাকে আরও সুন্দর করে কিছু সময় ধরে ভেজে নিবে। ভেজে না সুন্দর একটা গন্ধ বের হওয়া অবধি এটা সুন্দর করে ভাজতেই হবে, তাহলে চালের ফ্লেভার, পোলাওয়ের ফ্লেভারটা অনেক ভালো আসবে। তো এর মধ্যে এখন কিছুই যাবে না। যখন গরম পানি দেওয়া হবে, গরম পানির মধ্যে এই যে গরম পানি অ্যাড হয়ে গেছে, তো গরম পানির মধ্যে দিয়ে দিল টক দই, গুঁড়া দুধ, তারপরে দিবে, এটা হলো গোলাপ জল। দেন তারপরে লবণ দিয়ে দিয়েছিল। লবণ দেওয়ার পরে গরম পানি দেওয়ার পরে পানিটা শুকায় যাওয়ার, হালকা হালকা পানি থাকার মাঝে যে মাংসটা আমরা রান্না করে রেখেছিলাম, সেই মাংসটা আমরা চালের মধ্যে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পরে সুন্দর করে দমে দিয়ে বেরেস্তা, হালকা একটু উপরে বিরিয়ানির মশলা যেটা আমরা করে রেখেছিলাম, আমার মায়ের হাতের স্পেশাল বিরিয়ানির মশলাটা আমরা সুন্দর করে উপর থেকে হালকা করে ছড়িয়ে দিয়ে সেটা দমে বসিয়ে দিতে হবে। তো দমে বসিয়ে দেওয়ার পরে সেটা সুন্দর করে সার্ভ করেছি। তেহারিটা অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।